ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। ফেসবুক ছাড়া এখন অনেকেই আমরা চলতে পারি না। আমরা ঘুমাতে গেলে ফেসবুক দেখি, ঘুম থেকে উঠে ফেসবুক দেখি, খেতে লাগলে ফেসবুক দেখি। তো দিনের 24 ঘন্টার মধ্যে মোটামুটি 2-4 ঘন্টা ফেসবুকে চলে যায়। এরকম মানুষ আর কি খুব কম পাওয়া যায়, আরও বেশিও অনেকেই ব্যবহার করে। তো তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আপনাদের সামনে আসা ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে খুব সহজভাবে এবং সঠিকভাবে খুলতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো এই ভিডিও টিউটোরিয়াল দেখলে পরে আপনারা নিশ্চিতভাবে খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা শিখে যাবেন এবং 2021 সালে এসে ফেসবুক অ্যাকাউন্টে খুলে আপনারা আপনাদের সোশ্যাল যে কমিউনিকেশানটা সেটা মেনটেন করবেন। যদিও আমরা এক্সপেক্ট করি যে আপনারা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল কমিউনিকেশান মেনটেন না করে সরাসরি ফিজিক্যালি করেন, তবে করোনা ভাইরাসের এই প্যান্ডেমিকের সময় ফেসবুকের মাধ্যমে সোশ্যাল কমিউনিকেশানটা মেনটেন করাটাই সবচাইতে বেস্ট। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আজকে ভিডিওটা তৈরি করা। সো আশা করি যে আমাদের আজকে ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, শেয়ার দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে আরও নতুন নতুন দরকারি ভিডিও তৈরিতে সহায়তা করবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরা কীভাবে খুব সহজভাবে অ্যান্ড্রয়েড অথবা iOS যেটাই ইউজ করি না কেন, আমরা যে সফটওয়্যারই মানে যে ফোন ইউজ করি না কেন, সেখানে কীভাবে ফেসবুকটা ব্যবহার করি। তো আমরা যদি অ্যান্ড্রয়েড ইউজ করি তাহলে আমাদের প্লে স্টোরে যেতে হবে, গুগল প্লে স্টোর, সেখান থেকে আমাদেরকে অ্যাপসটা নামিয়ে নিতে হবে, অথবা iOS ইউজ করলে পরে অ্যাপল স্টোর থেকে সেটাকে নামিয়ে নিতে হবে। এবং মাইক্রোসফট করলে পরে সেটাও কিন্তু আমরা মাইক্রোসফট স্টোর থেকে নামিয়ে নেব। সো আমি আপনাদেরকে গুগল দিয়ে দেখাবো, গুগল অ্যান্ড্রয়েড দিয়ে দেখাবো আর কি। সো অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা যেভাবে যেতে পারি সেটা হচ্ছে আমাদের গুগলের প্লে স্টোরে যাব। আমরা গুগলের প্লে স্টোরে যে ত্রিভুজ আকারে যে চিহ্নটা, সেটাই হচ্ছে গুগলের প্লে স্টোরের আইকন। এই গুগল প্লে স্টোরের আইকনে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বার যেটা আছে, এই যে সার্চ বার আপনারা দেখবেন একদম উপরের দিকে সার্চ বার, এই সার্চ বারে আপনারা জাস্ট ফেসবুক লিখে দেবেন। হ্যাঁ, ফেসবুক লিখে দেবেন। ফেসবুক লিখে দিলে ফেসবুক রিলেটেড যে অ্যাপসগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো প্রথমটাই হচ্ছে আপনার ফেসবুকের যে মেইন অ্যাপস সেটা, পরেরটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও। এই ক্রিয়েটার স্টুডিওটাও নর্মালি আমাদের যারা ভিডিও কন্টেন্ট ডেভেলপ করেন বা যাদের ফেসবুকে এই ধরনের মানে ভিডিও অ্যাডগুলো দেন, তো তাদের জন্য আর কি। আর হচ্ছে ফেসবুক লাইটটা পরেরটা, যে ফেসবুক লাইটটা এবং ফেসবুকটা মোটামুটি সেম, বাট লাইটে কিছু ফাংশন কম আছে এবং এটা খুবই হালকা। যাদের ফোনের মেমোরি বা র্যাম একটু কম থাকে তারা এই লাইটটা ব্যবহার করতে পারেন। খুব ফাস্ট লাইটটা এবং তাড়াতাড়ি কাজ করা যায় এবং সেখানে কন্টেন্টের আর কি যে ফেসবুকের যে কন্টেন্টগুলো থাকে, ভিডিওগুলো থাকে, সেগুলো আপলোড হতে খুব কম সময় লাগে। সো এটা ডিপেন্ড করবে যে আপনি কী চাচ্ছেন। পরেরগুলো মেসেঞ্জার, লাইট মেসেঞ্জার, এগুলো হচ্ছে মেসেঞ্জারের অ্যাপ। মানে আপনি ফেসবুকে যেমন ব্যবহার করতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু বিভিন্ন আপনার ফ্রেন্ডসদের সাথে কমিউনিকেট করতে পারবেন, কল দিতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন। সো সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখাবো। তো আজকে আমরা দেখাবো হচ্ছে ফেসবুকটা। প্রথম যেটা আসছে ফেসবুক, সেটাই আমরা সিলেক্ট করব। প্রথম ফেসবুক যেটা, এখানে সিলেক্ট করলে এরকম প্রথমেই দেখবেন যে ফেসবুকে চলে আসছে। আমি ক্লিক করলাম, ফেসবুকের যে অ্যাপসটা সেটা দেখাচ্ছে আপনাকে। এখানে ফেসবুকের চিহ্নটা আছে, মানে লোগোটা আছে, তার ঠিক ডান পাশে আমার এখানে আপডেট দেখাচ্ছে। সো আমার এখানে যেহেতু অ্যাপসটা ইনস্টল করাই আছে, সো এখানে আপডেট দেখাচ্ছে। আপনার ফোনে যদি অ্যাপসটা ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে। তো ইনস্টল বা ডাউনলোড লেখা থাকবে। সো ডাউনলোডে বা ইনস্টলে আপনি ক্লিক করলে ওই অ্যাপসটা আপনার ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। তো ইনস্টল হয়ে গেলে ওখানে আপনার দেখাবে যে এটা ওপেন করার একটা অপশান চলে আসবে। হ্যাঁ, ফেসবুক অ্যাপ ওপেন করার অপশান চলে আসবে। সো আপনি ওখান থেকে ওপেন করতে পারবেন, অথবা ইনস্টল হয়ে গেলে পরে আপনি আপনার ফেসবুকের যে অ্যাপসটা থাকবে, অ্যাপসের যে মানে আপনার ফোনে যে অ্যাপসগুলো থাকবে সেই অ্যাপসের মধ্যে যাবেন, সেখানে দেখবেন যে এরকম ফেসবুক অ্যাপ নামে আছে, এই যে দেখেন ফেসবুক। সো সেখান থেকে আপনারা ফেসবুকের যে অ্যাপসটা আছে সেখানে ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, সেটা হচ্ছে ফেসবুকের লগ ইনের ইন্টারফেস। সেখানে লগ ইনের ইনফরমেশনের যেখানে চাচ্ছে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, তার ঠিক নিচেই গ্রিন কালারের দেখেন একটা আছে, গ্রিন কালারের একটা হাইলাইটেড যে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, মানে তৈরি করতে চাচ্ছি, তো আমরা এখানে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে এরকম একটা নতুন উইন্ডো দেওয়া নিয়ে আসবে, নতুন পেজে নিয়ে আসবে। এখানে জয়েন ফেসবুকে এখানে আপনার নেক্সট করতে হবে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমাদের যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা কিন্তু লগ ইন করতাম, অথবা আমরা এই যে নিচেও আছে একটা দেখেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। সো আমরা যদি অ্যাকাউন্ট থাকে তা আমরা এখানে ক্লিক করতে পারি। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সো আমরা নেক্সট করব।
নেক্সট করলে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে নিয়ে গেলে পরে আপনার যে এই ফোনে যতগুলো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসের লিস্টগুলো দেখাবে যে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এন্টার করতে চান কি না। আপনি যদি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি নতুন কোনো প্রসেসে করতে চান তাহলে নান অফ দ্য অ্যাবভ যে নিচে আছে দেখেন, ঠিক এই যে গ্রিন কালার দেখেন, ব্লু কালারের নান অফ দ্য অ্যাবভ আছে। এই নান অফ দ্য অ্যাবভে ক্লিক করলে আপনাকে এই ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য বাকি যে অপশন আছে সেগুলোতে আপনি নিয়ে যাবে। সো আমি এখানে চাই যে আমি এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি অলরেডি যেহেতু আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্টে আছে আর কি, জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে। সো আমি এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার কী হবে দেখেন, আমি এখানে ধরুন আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলতে চাই। ধরুন লার্ন ফর ফিউচার বিডি এই নামে একটা আমি অ্যাকাউন্ট খুলতে চাই। এরপরে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দিলেই আপনাদের এখানে ডেট অফ বার্থের যে ইনফরমেশান, এই ইনফরমেশানটা চাইবে। সো আপনি এখান থেকে ডেট অফ বার্থের ইনফরমেশান দেবেন। ডেট অফ বার্থটা আপনারা অরিজিনাল ডেট অফ বার্থ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে পরবর্তীতে আপনি কোনো ঝামেলায় পড়বেন না। ঝামেলা বলতে যখন আপনার অ্যাকাউন্টটা কখনো যদি খারাপ হয়ে যায় বা হ্যাক হয়ে যায় বা কখনো পাসওয়ার্ড ভুলে যান, তখন এই ডেট অফ বার্থের ইনফরমেশানগুলো কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে রিকভারির জন্য, অ্যাকাউন্ট রিকভারির জন্য হেল্প করবে বা পাসওয়ার্ড রিসেটের জন্য হেল্প করবে। সো আমি এখানে ডেটটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে আপনার জেন্ডার চাইবে, আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, মেল হলে মেল সিলেক্ট করবেন। এডিশনাল আরেকটা দেওয়া আছে কাস্টম, সো আপনি যদি এই দুটোর বাইরে কোনো জেন্ডার হন তাহলে সেটা আপনি সিলেক্ট করে সেখান থেকে দিতে পারবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করলাম, মেল সিলেক্ট করে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে, মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আছে যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে ফেসবুকে মেসেজ বা ধরেন পাসওয়ার্ডের ক্ষেত্রে রিকভারির অপশনগুলো, এই জিনিসগুলো যদি পেতে চান তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারটা আপনার কিন্তু খুবই হেল্পফুল। ইভেন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার ফ্রেন্ডসরা কিন্তু আপনাকে কন্ট্যাক্টও করতে পারে যদি আপনি মোবাইল নাম্বারটা শো করে রাখেন আপনার ফেসবুকের প্রোফাইলে। তো সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটা আপনাকে অনেক হেল্প করবে আর কি। সো আমরা এটা মোবাইল নাম্বারটা দেবো। পরবর্তীতে কিন্তু আপনি এই মোবাইল নাম্বারটা হাইড করেও রাখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে। সো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখানে মোবাইল নাম্বার অলরেডি দিয়ে ফেলেছি দেখেন, এটা আমার মোবাইল নাম্বার। এটা আমি নর্মালি ইউজ করি না, বাট এটা আমি আপনাদের দেখানোর জন্য ইউজ করছি। সো এটা একটা মোবাইল নাম্বার। সো আমি মোবাইল নাম্বারের শেষে আমাদের কান্ট্রি কোড যেটা আছে সেটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, +880 এটা দিয়ে দিলাম। এটা না দিলেও চলে, বাট দিয়ে দিলে ভালো হয়। আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দিলেই আমার পরবর্তী যে অপশনটা আসবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অপশন। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার কিন্তু আলাদা একটা ভিডিও আছে। জিমেইলের ক্ষেত্রে আমি পাসওয়ার্ড দেখিয়েছিলাম যে পাসওয়ার্ডকে কীভাবে স্ট্রং করা যায়। তো আপনারা চাইলে কিন্তু ওই পাসওয়ার্ড কীভাবে স্ট্রং করা যায় ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারবেন এবং আপনাদের পাসওয়ার্ডকে স্ট্রং করে আপনাদের অ্যাকাউন্টের কিন্তু সিকিউরিটিটা আপনারা মানে ইনক্রিজ করতে পারেন আর কি, বাড়িয়ে নিতে পারেন। তো অ্যাকাউন্টের সিকিউরিটি ইনক্রিজ করলে বা বাড়িয়ে নিলে পরে কী হবে, আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে। সুরক্ষিত থাকবে বলতে অ্যাকাউন্টটা হ্যাক হবে না বা অ্যাকাউন্টটা অন্য কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। যেহেতু ফেসবুকটা একটা আমাদের সোশ্যাল আইডেন্টিটি, আমরা এই ফেসবুকের মাধ্যমে কিন্তু সোশ্যালি অনেক লোকের সাথে কানেক্টেড থাকি। সো এই অ্যাকাউন্টটা যেন আমাদের হ্যাক না হয় বা অন্য কেউ যেন এটা দখল করে নিয়ে সেটার মাধ্যমে কোনো অন্য খারাপ কাজ না করতে পারে, সেটা কিন্তু আমাদের দায়িত্ব আর কি, সেটা ঠিক মানে এনশিওর করা। সো আমরা চেষ্টা করব এই পাসওয়ার্ড ঠিক রেখে পাসওয়ার্ড ঘন ঘন চেঞ্জ, পাসওয়ার্ডের ডিটেল পলিসিটা মানে ডিটেল প্রসেসটা আপনারা ওই ভিডিওতেই দেখে নিতে পারবেন। বাট আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে পাসওয়ার্ডটা কিন্তু আমাদের স্ট্রং থাকতে হবে এবং নির্দিষ্ট টাইম পর এটাকে চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তাটা বাড়বে। সো আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আমি এখানে নেক্সট করে দিলে আমাদের এখানে কিন্তু কয়েকটা অপশন চাইবে, হ্যাঁ। এই অপশনগুলো হচ্ছে যে অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস, অ্যাডিং অ্যান ইমেল অ্যাড্রেস হেল্পস ইউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, ফাইন্ডস মোর অ্যান্ড মোর, এরকম অনেকগুলো অপশন আছে। সো আপনারা কিন্তু এই জিনিসটা স্কিপ করেও যেতে পারেন অথবা নেক্সট করে দিতে পারেন। আমি যদি স্কিপ করে যাই, দেখেন স্কিপ করে গেলাম, আমি স্কিপ করে গেলে কিন্তু আমার এখানে আর ইমেল অ্যাড্রেসের অপশনটা আসলো না। তাহলে কী হবে, আমার ইমেল অ্যাড্রেসে ওইখানে অ্যাড করা হলো না। তো আমি এটা স্কিপ না করে কিন্তু নেক্সট করেও যেতে পারতাম। তাহলে আমরা এই পর্যায়ে এসে আমাদের কাজ শেষ মোটামুটি। আমাদের অ্যাকাউন্ট ওপেনের স্ট্যাটাস আর কি শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের যে পেজটা আসে সেটা হচ্ছে যে ফিনিশিং আপ, মানে আমরা যে সাইনিং আপ করছিলাম সেটাকে ফিনিশ করব আমরা এখন। এই সাইন আপ যে বাটনটা দেখছেন, এই সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েটের
ফাইনাল স্টেজে চলে আসছে, মানে ফাইনাল হয়ে যাবে আর কি। দেখেন অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হচ্ছে, এখানে একটা মেসেজ আসছে ক্রিয়েটিং অ্যাকাউন্ট। সো এখানে দেখেন আমার নাম চেঞ্জ, মানে নাম চুজ করতে বলতেছে যে আমি কী নাম ব্যবহার করতে চাই। সো আমি যদি এখানে এখানে কিছু সাজেশান দিয়েছে আমাকে, লার্ন ফর ফিউচার বিডি। সো এই নামে যদি ব্যবহার করতে চাই, অথবা আমি যদি ডিফারেন্ট কোনো নাম ব্যবহার করতে চাই, সেটাও কিন্তু নিচে থেকে করতে পারবো। সো আমি যদি এই নামগুলো ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, যে কোনোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর নেক্সট করলেই হয়ে যাবে। আর যদি আমি ডিফারেন্ট নাম ইউজ করতে চাই, তাহলে পরেরটা যে এই যে নেক্সটের ঠিক নিচেই আছে ইউজ এ ডিফারেন্ট নেম, এটাতে আমি ক্লিক করব। সো আমি এখানে এসে আমি সবগুলো ইনফরমেশন কেটে দিলাম। আমি আমার মতো করে নতুন করে আমি একটা নাম দিতে যাচ্ছি আমার অ্যাকাউন্টে, সেই নামটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট কেমন হতে পারে, ধরুন আমি এখানে নাম দিলাম সনাতন, দিলাম সনাতন কুমার নামে আমি একটা অ্যাকাউন্ট খুললাম। এটাকে যদি আমি সনাতন কুমার নামে অ্যাকাউন্ট খুলতে চাই, আমি কিন্তু এটা করতে পারবো। নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে সে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করছে, সে ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা সে তৈরি করছে এখন। এটা একটু টাইম নেবে, খুব বেশি না, অল্প টাইম। আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, দেখেন একটা থামস আপ দিয়ে দিয়েছে আমাকে। এখন আমার অ্যাকাউন্টে সাইনিং ইন হচ্ছে। সো আমি এখানে নতুন একটা মেসেজ দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি যদি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চাই, তাহলে সেভ পাসওয়ার্ড দিব আমি। যদি পাসওয়ার্ডটা সেভ করে না রাখতে চাই, তাহলে নট নাও দেবো। পাসওয়ার্ডটা যদি আপনার ডিভাইসটা যদি আপনার কাছে সিকিউর থাকে, তাহলে আপনারা পাসওয়ার্ড সেভ দিবেন। আর যদি আপনার ডিভাইস মনে হয় যে না আপনার কাছে সিকিউর না, সো আপনি এখানে কিন্তু নট নাও দিয়েও কন্টিনিউ করতে পারেন। সো প্রত্যেকবার সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা নতুন করে দিতে হবে। তো আমি এখানে সেভ পাসওয়ার্ড দিই। সেভ পাসওয়ার্ড দিলে আপনার কিন্তু এখানে আপনার ইনফরমেশনগুলো আরেকবার দেখাবে, যে আপনি কোন কোন ইনফরমেশন দিয়ে আপনি এখানে ঢুকেছেন আর কি। সো আমার এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এবং ফোন নাম্বার দেখাচ্ছে। সো এই ইনফরমেশনগুলো আপনাদের পরবর্তীতে লগ ইনের জন্য লাগবে। আপনারা চেষ্টা করবেন এই ইনফরমেশনগুলো একেবারে সিকিউর প্লেসে রাখার জন্য এবং মনে রাখার জন্য। যদি মনে নাও থাকে, কোনো জায়গায় লিখে রাখবেন যেটা সিকিউর থাকবে, যেটা অন্য কেউ জানবে না, তাহলেই হবে। সো এটা আপনাকে দেখাবে, দেখানোর পর আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনার কাজ শেষ, আপনার অ্যাকাউন্টে কিন্তু সাইন ইন হয়ে গেছে। সো আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলছে এখন যে নতুন পেজটা আসছে, সেখান থেকে আপনাকে বলছে সিঙ্ক করতে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি নিচেরটাতে ক্লিক করবেন চুজ ফ্রম গ্যালারি। এটা হচ্ছে যে আপনার প্রোফাইল পিকচার দেওয়ার অপশনটা। সো আপনি যদি আপনার প্রোফাইল পিকচার সেট করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন। সো আমি এখানে চুজ ফ্রম গ্যালারি দিই। সো আমি এখান থেকে আমার একটা পিকচার দিয়ে দেবো। আমি আমার লার্ন ফর ফিউচার পেজেরই পিকচারটা দিই, এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ডান দিয়ে দেবো, ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিলে আমার পিকচারের যে রেশিওটা সেটা দেখাবে, যে আমার পিকচারটা কতটুকু আমি সিলেক্ট করতে চাই। আমি পুরোটাই সিলেক্ট করব, সিলেকশন আসেই। সো আমি এই অবস্থায় সেভ দিয়ে দেবো। তাহলে আমার কিন্তু প্রোফাইল পিকচারটা ওইটা সেট হয়ে যাবে। দেখেন প্রোফাইল যে পিকচারটা আপলোড হচ্ছে, এবং আপলোড হওয়ার পরে আপনাকে কিছু ফ্রেন্ডসের সাজেশন দেবে, যে এখানে আপনি ফ্রেন্ডসের সাজেশন আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন, অথবা আপনি এই যে অ্যাড ফ্রেন্ডস দিলে পারে কিন্তু ওইটা তারা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, যেহেতু সিলেকশন আসেই। সো আমি অ্যাড ফ্রেন্ডস দেবো না, আমি এখানে স্কিপ করব। সো আপনারা এটা চাইলে আপনাদের এখানে অ্যাড করতে পারেন। অ্যাড ফ্রেন্ড দিলে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তাদেরকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করার জন্য। তারা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তারা আপনার ফ্রেন্ড হয়ে যাবে। সো আমি এখানে স্কিপ করে যাই, প্রসেসটা ডিলে করার জন্য আমি স্কিপ করে গেলাম, এবং এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে। সো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। এখানে কিন্তু মানে একেবারেই প্রথম যেহেতু এন্ট্রান্স, সো এখানে কিছুই দেখতে পাবেন না, একদম শুরু, একদম ফ্রেশ স্টার্ট। সো এখান থেকে আপনি ফেসবুকের কিন্তু ফেসবুকটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি সবই করতে পারেন। আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, প্লাস হচ্ছে এখানে ধরেন আপনি পোস্ট দিতে পারবেন, সবই করতে পারবেন, তাই না? তো আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দেখে ফেললাম যে কীভাবে খুব সহজে 2021 সালে এসে একদম সহজ পদ্ধতিতে এবং মানে সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো আশা করি যে এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো প্রবলেম হবে না ফেসবুক অ্যাকাউন্ট খুলতে, এবং আপনারা সহজভাবে সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। আশা করি যে আমাদের আজকে ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, শেয়ার দিয়ে এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুদের সাথে, কলিগদের সাথে শেয়ার করবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে আরও ভালো ভালো এই ধরনের ভিডিও টিউটোরিয়াল বানাতে সহায়তা করবে এবং ইন্সপায়ার করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর করোনা থেকে অবশ্যই দূরে থাকুন। ধন্যবাদ সবাইকে।